নমস্কার বন্ধুরা, জ্ঞান কথা চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। বহু বাঙালি বাড়িতে চৈত্র সংক্রান্তিতে তেতো খাওয়া হয়। বিশ্বাস অনুযায়ী এই ধরনের খাবার খেলে সারা বছর সুস্থ থাকা যায়। কিন্তু কেন চৈত্র সংক্রান্তির দিনে তেতো খাবার খাওয়া হয়? তেতো খাবারের সঙ্গে কী সম্পর্ক চৈত্র সংক্রান্তি? তবে শুধু তেতোই নয়, এই দিন আরও বহু কিছু খাবার খাওয়ার নিয়ম রয়েছে বাঙালির ঘরে ঘরে। তাহলে আজকে আপনাদের জানাবো কোন কোন খাবার চৈত্র সংক্রান্তিতে খেলে স্বাস্থ্যকর। বাংলা বছরের শেষ দিনে পালন করা হয় চৈত্র সংক্রান্তি। প্রতি মাসের শেষ দিনটি আসলে সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি বাঙালির জীবনে একটি বিশেষ মান অধিকার করে আছে, কেননা এটি বাংলা বছর পরিক্রমার শেষ দিন। কোনো কোনো ইতিহাসবিদদের মতে চৈত্র সংক্রান্তি মানুষের প্রকৃতির মধ্যে যোগসূত্র ঘটানোর জন্য পালন করা হয়। আবহমান কালের রীতি অনুসারে একটি উৎসবের জন্য অনেক রকম খাবার নির্ধারিত আছে, যা কৃষি সংস্কৃতির সঙ্গে জড়িত। যে কারণে দেখা যায় যে ঋতুতে যে উৎসব হয় সেই ঋতুতে যা পাওয়া যায় তাই হয়। সেই উৎসবের খাবারের প্রধান উপকরণ দেশের বিভিন্ন অঞ্চলে চৈত্র সংক্রান্তির খাবার ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তবে কিছু কিছু বিষয়ে মিলও আছে, যেমন খিচুড়ি, তেতো স্বাদের খাবার ইত্যাদি। যারা ব্রত পালন করেছেন তারা তো বটেই, পাশাপাশি অন্যরাও এই দিন বাড়িতে নানান ধরনের নিরামিষ তরকারি রান্না করে থাকেন। খাবারের তালিকায় থাকে শাক সবজি সহ বিভিন্ন ধরনের তেতো খাবার, যার মধ্যে নিম পাতা ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, শাক ভাজা চৈত্র সংক্রান্তির এক বিশেষ খাবার। চৈত্র সংক্রান্তি সকালবেলা স্নান করে এসে ছাতু, মুড়ি, খই, চিড়ে, কলা, দই, নারকেল, গুড় দিয়ে মেখে খাওয়া হয়। চৈত্র সংক্রান্তির উচ্ছে ভাজা, আমডাল বানানো হয়। চৈত্র সংক্রান্তির আর এক নিয়ম হলো পাচন রান্না করা হয় টক, ঝাল, মিষ্টি, তেতো দিয়ে। পাচনে অনেক রকম সবজি থাকে, যেমন রাঙা আলু, ঢেঁড়স, পটল, সজনে ডাঁটা, এঁচোড়, পেঁপে, বেগুন, কুমড়ো, লাউ, কাঁচকলা, বরবটি, ঝিঙ্গে, চিচিঙ্গা, মোচা, কচু সহ এই সময় যেসব শাকসবজি পাওয়া যায় সব দিয়ে রান্না করা হয়। বিভিন্ন রকমের ডাঁটা দিয়েও রান্না করা হয়। এই রান্নার শেষে নারকেল কুচি, বাদাম ভাজা, ছোলা, মটর, সিমের দানা দিতে হয়। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত। পরের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। নমস্কার।